আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বরাবরের মতো আজকে আমি নতুন একটা ড্রয়িং নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর এই ড্রয়িংটা হলো লাইটিং অ্যান্ড স্মল পাওয়ারের মধ্যে থেকে। এটা আজকের লেআউট হয়েছে রিসেপ্টাকেল লেআউট। এর আগে আমি লাইটিং লেআউটটা দেখাইছিলাম, আজকে আমি রিসেপ্টাকেল দেখাবো। তো ইতিপূর্বে যারা আমার লাইটিং লেআউটের ড্রয়িংটা দেখেছেন তারা তো দেখছেনই, না দেখে থাকলে আপনি একটু দেখে আসবেন, অনেক কিছু শেখার আছে। কাজ করে যারা ড্রয়িং দেখে কাজ করতে চান তাদের তো অনেক উপকারী এই ভিডিওগুলি। আপনি একদম ডিটেলস বুঝতে পারবেন, কোনো কিছুতে সমস্যা হবে না। পরবর্তীতে যে কোনো জায়গায় কাজ করবেন আপনি আমার এই ভিডিও দেখে নিশ্চিন্তে নিঃসন্দেহে পৃথিবীর যে কোনো প্রান্তে কাজ করতে পারবেন, সমস্যা হবে না। আর আমার এই ভিডিওর যে আপনাদেরকে বোঝানোর টেকনিক্যাল কোয়ালিটি আমি জানি না আপনাদের কতটা ভালো লাগবে, কিন্তু আমি চেষ্টা করি আমার অভিজ্ঞতা থেকে সর্বোচ্চটা আপনাদেরকে বোঝানোর জন্য। আর এই কাজের উপরে আপনারা অনেকেই জানেন আমি একেবারে নতুন না, প্রায় 20 বছরের বেশি সময় ধরে আমি এই লাইনের সাথে জড়িত। এতদিন কাজ করার পরে আমার এই অভিজ্ঞতার পিছনে রেখে তারপরে আমি ভিডিও বানাইতেছি। এর অর্থ হয়েছে আমার এই কথাগুলো কিন্তু আপনাদের অনেক কাজে আসবে, এজন্য ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে। আর যারা এই ক্যাট ফাইল চাবেন বা আপনাদের যদি শেখার জন্য ক্যাট ফাইলের দরকার হয়, তাহলে আমার এই ভিডিও কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আপনি নিজে ভিডিওটা দেখবেন এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। শেয়ার করার পরে আমাকে যদি প্রুফ দেখান বা প্রুফ পাঠান ইমেল করে, তাহলে অবশ্যই ক্যাট ফাইল পাবেন। তো বরাবরের মতো আমি লিজেন্ড থেকে আমার আজকের এই ভিডিওটা শুরু করতেছি। তো লিজেন্ডটা সবার আগে দেখানো উচিত, কেননা অনেকেই লিজেন্ড জানে না, চিনেও না যে আমি ড্রয়িংটা কিভাবে দেখব, কিভাবে করব। দেখেন এখানে যে সোজা একটা রেখা দিছে, এখানে কিন্তু আমরা এই ইংলিশ লেখাগুলি বুঝতে পারবো। কেবল অর ওয়্যার রান ইন কন্ডুইট, কেবল সে এক্সপোজ এরিয়াতে, এরকম যদি থাকে, এরকম সোজা একটা রেখা, তাহলে এক্সপোজ এরিয়াতে। এবং সিম্বলটা যদি এমন হয় যে দুই পাশে দুইটা সোজা রেখা, মাঝখানে ছোট একটা, তাহলে এটা হবে কি কেবল অর ওয়্যার ইন আন্ডারগ্রাউন্ড। তারপরে যদি এমন থাকে মাঝে দুইটা ছোট ছোট রেখা, তাহলে কেবল ইন আন্ডারগ্রাউন্ড, এখানে কোনো কন্ডুইট লাগবে না, ঠিক আছে, অথবা এখানে কোনো ওয়্যার যাবে না, এটা কিন্তু ডাইরেক্ট কেবল। আর উপরেরটা বলছে কেবল অর ওয়্যার, অর্থাৎ এটা কেবল হইতে পারে, ওয়্যারও হইতে পারে। আর এমন সিম্বল যদি থাকে তাহলে কেবল অর ওয়্যার রান ইন রেসওয়ে, রেসওয়ের মধ্যে যেটা যাবে সেটা হলো এমন। এটা রেসওয়ে সিম্বল, মূলত এই যে সিম্বলটা রেসওয়ের। অনেকে বুঝবে হয়ে গেছে, আমি আবার একটু কেটে দিই। এই সিম্বলটা রেসওয়ের, এখানে কিন্তু লেখা আছে রান ইন রেসওয়ে। এবং এরকম সিম্বল যদি থাকে তাহলে এটা কিন্তু কনসিল্ড ইন সিলিং অর ওয়াল। তারপরে এটা এন মানে নর্মাল সার্কিট, ই মানে ইমার্জেন্সি সার্কিট। আমার মনে হয় না আরও বিস্তারিত দেখানোর প্রয়োজন আছে। আমার একটা লাইটিং ড্রয়িংয়ের পার্ট 1 আছে, পার্ট 1 যদি আপনারা দেখেন তাহলে এই জিনিসগুলি দেখতে পারবেন। এটা ওইখানে বলা আছে, আমি আর নতুন করে এখানে বলতে চাচ্ছি না, আপনারা একটু দেখে নেবেন পার্ট 1টা। আমি এই ভিডিওটা এতটা লম্বা করতে চাচ্ছি না, যাতে দ্রুত শেষ হয়ে যায় সেই চেষ্টা করব, কারণ আগের ভিডিওটা প্রায় 50 মিনিটের উপর আছে সম্ভবত, আমার মনে নাই কতটা আছে। আমি এর আগে লাইটিংয়ের ড্রয়িংয়ে এই রুম থেকে স্টার্ট করেছিলাম, তো আজকে আমি এই রুম থেকে স্টার্ট করব, কেননা এখানে একবার লাইটিং বুঝে আসছি। তো রিসেপ্টাকেলও যদি আমি এখান থেকে বোঝাই তাহলে একটা রুমের কমপ্লিট বোঝানো হয়ে যায়। হ্যাঁ, আমরা দেখতে পাইতেছি এখানে
এই রুমের রিসিপ্টিক্যাল একদম সহজ, এখানে লাইটিংয়ের মতো এত হেভিজিবি না। দেখেন এখানে কত ইজিলি দেখাইছে যে আমার সার্কিটটা এখান থেকে এন্টার হবে এবং এই সার্কিটটা আমি আবার মার্কিং করে দেখাই। সার্কিটটা এমন এখান থেকে স্টার্ট হয়েছে আবার এখানে এসে শেষ হয়েছে। মূলত আমার এই রেড লাইনের এরিয়াগুলোতেই একটা সার্কিট, আর এটা এই পাশে আরেকটা সার্কিট। তো এটা অনেক সহজ, অনেক ইজিলি আপনারা বুঝতে পারতেছেন যে এটা সার্কিটটা এখান থেকে শুরু হয়েছে। সার্কিটের নাম্বার হয়েছে এটা এসি, সরি আমার মূলত দরকার হয়েছে এটা এসি। এই এসি সার্কিটটা হলো আমার মূল সার্কিট। এই পাশে আরেকটা সার্কিট আছে, এই পাশের সার্কিটটার নাম্বার হয়েছে এপি। এখন আমাদের বুঝতে হবে যে এখানে কি কেবলের কথা বলছে, সেটা কোন প্যানেলে যাবে, কারণ আমরা তো শুধু এখান থেকে এটুকু দেখলাম, আর এটা কিন্তু কন্ডুইটের কথা বলা হয়েছে। অলরেডি আপনারা সিম্বল দেখছেন, যদি না বুঝে থাকেন আমি আরেকবার দেখাইতেছি। দেখেন সিম্বলটা যদি এমন থাকে, কেবল অর ওয়্যার রান ইন কন্ডুইট এক্সপোজ এরিয়াতে, যাকে বলি আমরা সারফেস। মোট কথা এটা কিন্তু সারফেস হবে এই কন্ডুইটগুলি, এগুলি কোনো কনসিল হবে না। আর এই কেবল কোনো কেবল ট্রেতে যাবে না। তো এইখান থেকে কেবলটা আমরা নিয়ে যাব কোথায়, এপি আর এসি কি বলছে একটু দেখে আসি। দেখেন এখানে কিন্তু এপি আর এসি আছে, এটার দুইটা পথ বের করার জন্য। এপি আমি পেয়ে গেছি, এসি এর ভিতরে খুঁজতে হবে। তা আমি যদি এইভাবে খুঁজতে লেট মনে করি, যদি ভাবি যে না আমি তো পাইতেছি না, আমি আপনাদেরকে খোঁজার শর্টকাট একটা পথ দেখাই দিতেছি, যেটা করলে মূলত শর্টকাটে পাওয়া যাবে। এখানে আমি শর্টকাট ফাইন্ডিং করব, এসি। দেখেন যত জায়গায় এসি থাকবে সব চলে আসছে অলরেডি, কিন্তু আমি এসি পেয়ে গেছি। তা আমার আর এসি লাগবে না, আমার লাগবে এখন এপি। যত জায়গায় এপি আছে চলে আসবে, অলরেডি চলে আসছে আমার কাঙ্ক্ষিত এপি। তো আমি দুইটা অপশনই আপনাদের দেখাই দিলাম। আমি কিন্তু আপনাদেরকে কোনো কাজ শেখাইতেছি না, আমি শেখাইতেছি মূলত কিভাবে ড্রয়িংগুলো আপনারা দেখবেন, কিভাবে ড্রয়িংয়ে বুঝতে পারবেন যে আসলে এখানে কি বলছে। দেখেন এপি বলতেছে এর প্যানেল নাম্বার পিপি 0022, সার্কিট নাম্বার আর 18 অর্থাৎ 18 নম্বর সার্কিট। আর কেবল বলতেছে কত, কেবল বলতেছে 212 AWG প্লাস ই, অর্থাৎ 12 AWGর তিনটা কেবল। আমরা যদি 12 AWG না বুঝি তাহলে মিলিমিটার স্কোয়ার অবশ্যই বুঝি। 4 মিলিমিটার স্কোয়ারের তিনটা কেবল, তিনটা কেবল বলতে তিনটা ওয়্যার, তিনটা ওয়্যার। তো আমরা যদি কেবল পুল করি তাহলে 3 কোরের কেবল যাব, অর্থাৎ 3 কোর বলতে কেমন, একটা ফেস, একটা নিউট্রাল আর একটা গ্রাউন্ডিং। আমরা যদি শুধু সিঙ্গেল ওয়্যার পুল করি তবু একটা ফেস, একটা নিউট্রাল, একটা গ্রাউন্ডিং। এখানে কিন্তু তাই বলছে 212 AWG প্লাস গ্রাউন্ডিং। আমরা 4 মিলিমিটার স্কোয়ারের কেবল বলতেই কিন্তু 12 AWG বুঝি। এবার যাব এসিতে কি বলছে দেখার জন্য। এসিও কিন্তু সেম বলছে, PP22 এপি PP22, অর্থাৎ দুইটা সেম প্যানেল থেকেই যাইতেছে, সেম প্যানেল সেম কেবল সাইজ, শুধুমাত্র সার্কিট নাম্বার চেঞ্জ। এটা R5 আর এপিটা R18, অর্থাৎ 5 নম্বর আর 18 নম্বর সার্কিট। আমরা কিন্তু এখানে কত সুন্দরভাবে বুঝে গেলাম যে কিভাবে
আমি এই রুমের এই সার্কিটটা খুঁজে পাবো ড্রয়িং এর ভিতরে, এবং কি করে বুঝবো যে এখানে আসলে আমাদের কি লাগানো উচিত। তো আসলে ড্রয়িংটা অনেক সহজ, বুঝতে পারলে, না বুঝলে অনেক কঠিন। দেখেন এখানে কিন্তু সকেটের মডেল নাম্বারও দেওয়া আছে WP2R5C1A। তো আমরা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হিসাবে দেখব কি C1A, এই মডেল নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাঝখানেরটা সার্কিট নাম্বার আমরা অলরেডি দেখছি, ঠিক আছে। সকেটের মডেল নাম্বার কিন্তু C1A, দেখেন প্রত্যেকটা কিন্তু C1A C1A C1A, এগুলি সব সকেটের মডেল নাম্বার। এটা দেখে কিন্তু আমরা সকেটের মডেল নাম্বারটা আনবো। আর WP মানে ওয়াটার প্রুফ বা ওয়েদার প্রুফ, ঠিক আছে। আসলে এটা ওয়েদার প্রুফ, ওয়াটার প্রুফ না। তো ওয়েদার প্রুফ সার্কিট সকেটটা আসবে এখানে C1A মডেলের। এটা দেখে আপনারা স্টোর থেকে নিয়ে আসবেন এবং দেখলেই বুঝতে পারবেন কিভাবে ইনস্টল করতে হবে। আমার এখন আর দেখানোর কোনো প্রয়োজন হবে না। তো এইভাবে কিন্তু আমরা একে একে প্রত্যেকটা সার্কিট চেক করে নিতে পারবো কোন সার্কিটটা কি আছে। তো আমি একে এই সার্কিটটা এখন চেক করব, কি বলছে, কোথায় যাইতেছে একে। এরকম আমি আপনাদেরকে আরো 4-5টা সার্কিট চেক করে দেখাবো। তো একে কোথায় আছে হয়তো আমি খুঁজতে গেলে সময় লাগবে, আমি শর্টকাট ইউজ করব। একে দেখেন অলরেডি কিন্তু আমি পেয়ে গেছি একে কোথায় আছে। এটা সেই কাঙ্ক্ষিত একে, প্যানেল নাম্বার 22, সার্কিট নাম্বার 13, এবং কেবল সাইজ একটু আগে আমি বলেছিলাম সেম কেবল। তা আমি আরো একটা সার্কিট এখান থেকে চেক করব, চেক করে অন্য সাইজ কেবল সেটা দেখব। এখন আমি চেক করব বিএল। আগে তো লেআউটের অংশ থেকে দেখলাম, এখন এখান থেকে একটা দেখব বিএল। বিএল কে বলছে যে PP12, সার্কিট নাম্বার 17, কোথায় যাবে, ইলেকট্রিক্যাল ওয়াটার হিটার 0303। তো কেবল সাইজ কি বলছে, 2 কোর 10 মিলিমিটার স্কোয়ার প্লাস 10 গ্রাউন্ডিং, অর্থাৎ 10 মিলিমিটার স্কোয়ারের 3 কোর কেবল। তো আমাকে ড্রয়িংয়ে খুঁজতে হবে, এত বড় ড্রয়িংয়ে যদি আমি বিএল খুঁজতে যাই, বিএল ছিল কিনা, হ্যাঁ বিএল খুঁজতে যাই আমার অনেক সময় লাগবে। আমি এত সময় নেব না, আমি সেকেন্ডের ভিতরে সার্চ করে বের করে ফেলবো বিএল কোথায় আছে। বিএল 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 অনেক আছে। বিএল, আমি কাঙ্ক্ষিত বিএল পেয়ে গেছি। লোকেশন, এইভাবে কিন্তু আমরা লোকেশনটা অতি সহজে পেয়ে যাব। আর যারা পিডিএফ দেখবেন, পিডিএফে কিন্তু এই অপশনটা নাই। পিডিএফে কিভাবে পাবেন সেটা আমি এখনই দেখাইতেছি। এটা কি বলছে, জিএফআই আর সকেটের মডেল নাম্বার R3B। এবার আমি আপনাদেরকে একটা পিডিএফ ওপেন করে দেখাবো। দেখেন পিডিএফ, আমাদেরকে যদি পিডিএফে কোনো কিছু খুঁজতে হয় তাহলে কিন্তু একটা একটা করে এইভাবেই খুঁজতে হবে, তাছাড়া কিন্তু আমাদের আর কোনো পথ নাই। যেমন এটা একে একবার দেখছিলাম সম্ভবত, অন্য জায়গা থেকে একটা নেই। এটা কোনটা, এম, এই এমটা এখন কি বলছে আমরা একটু দেখার চেষ্টা করব। এম এর সার্কিট কিভাবে গেছে। এম আমি একটু হাইলাইট করে দেখাই। এম, এমটা কিন্তু আমরা এখন পিডিএফ থেকে খুঁজবো, কিভাবে পাওয়া যায়। নিচে যাব, আমাদেরকে কিন্তু এখন এই লাইনে একটা একটা করে খুঁজতে হবে কোথায় এম আছে, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব।
QRSTUVWXYZ M পেয়ে গেছি আমি অলরেডি। M প্যানেল নাম্বার 21, সার্কিট 17, কেবল কিন্তু সেম 4 মিলিমিটার স্কোয়ারের 3 কোর অথবা 3 ওয়্যার যাই বলি না কেন। তো আবার আসবো আমি এই ড্রয়িংয়ে। এবার অন্য একটা দেখব এদিক থেকে। হ্যাঁ, এটা দেখি বিবি। বিবি কোথায় আছে? আমি এই বিবিটা এখন ড্রয়িংয়ে খুঁজবো। আমি শর্টকাটে চলে গেলাম। বিবি ফাইন্ডিং বিবি আর নাই, কিন্তু বলতেছে অলরেডি। এখানে দেখেন ড্রয়িংয়ে কিন্তু বলতেছে অনলি 1 ম্যাচ, মানে বিবি আর নাই। তো না থাকলে এখন কি করার? আমার তো এখানে ড্রয়িংয়ে তো আছে, তাহলে কোথায় গেল? আমি কোথায় পাবো বিবি? আমি একটু খুঁজে দেখি ড্রয়িংয়ে কোথাও শো হয় কিনা। এভাবে যদি আমি শো করি একটা করে, আমি যতগুলি পাবো সব আপনাদের দেখাবো একটা করে। এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। আমাদেরকে কিন্তু এইভাবেই খুঁজতে হবে একটা করে। আমি মূলত হাইলাইট করলাম এই জন্য যে আমার খোঁজার ধরনটা কিভাবে আপনারা খুঁজবেন। এভাবে কিন্তু একটা করে সব জায়গায় দেখতে হবে কোথায় বিবি লেখা আছে, কোথায়। একটা করে দেখবেন। এই ড্রয়িংয়ে মূলত নাই কোথাও, কেননা যদি থাকতো তাহলে কিন্তু আমি যখন সার্চ করছি তখন চলে আসতো। এখানে আছে কি BISBJPP। এবার আমি দেখব একটা পিডিএফ ড্রয়িং। আমার এই ড্রয়িংটা কত? BF10। এটা কিন্তু আপনারা একটু দেখবেন BF10। এবার আমি একটা পিডিএফ ড্রয়িংয়ে যাব, পুরাতন ড্রয়িংয়ে দেখবো সেই ড্রয়িং আছে কিনা। কেননা আমি যেহেতু এই ড্রয়িংয়ে পাইনি, আমি একটু চেষ্টা করব পুরাতন ড্রয়িংয়ে যাবার জন্য। এই ড্রয়িংটা কোন ভার্সন আমি একটু দেখে নেই। 25 BF9। আমার মনে হয় BF9 এটাতেও বিবি থাকবে না। নাই, আমাকে আরেকটু পুরাতন ড্রয়িংয়ে যাইতে হবে। একটু পুরাতন ড্রয়িংয়ে চলে আসবো, কারণ বিবি যেহেতু ড্রয়িংয়ে এখানে আছে তাহলে থাকার কথা। এটা বিবি, এখানে বিবি। এই ড্রয়িংয়ে কিন্তু আমি পেয়ে যাব। সে কিন্তু বলতেছে বিবি কিসের জন্য? ইলেকট্রিক্যাল ওয়াটার হিটারের জন্য। এই ড্রয়িংয়ে বলতেছে বিবি ইলেকট্রিক্যাল ওয়াটার হিটারের জন্য, এবং কেবল সাইজ 2 কোট 10, কন্ডুইট সাইজ 1.5 ইঞ্চি, ইলেকট্রিক্যাল ওয়াটার হিটার। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে। আমি আবার দেখাইতেছি ইলেকট্রিক্যাল ওয়াটার হিটার। তো এবার আমি এই ড্রয়িংয়ে খুঁজবো। আমি অলরেডি খুঁজেছি ভিডিও বানানোর আগে, আমি আপনাদেরকে দেখাবো। আপনারা কিন্তু একটা করে এভাবে খুঁজে নেবেন। আমি আগের বার যেরকম দেখাইলাম সার্কিট কিভাবে খুঁজতে হয় দেখেন। এখানে আছে কে, এখানে আছে বি, এখানে আছে ডি। এরকম কিন্তু একটা করে এই ড্রয়িংয়ে খুঁজতে হবে, কারণ তাছাড়া কিন্তু কোনো পথ নাই পিডিএফ ড্রয়িংয়ে।
ক্যাড ড্রয়িং হলে কিন্তু মুহূর্তের ভিতরে সব বেরোয় আসে, তো সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসবে। তো এটা কিন্তু কাঙ্ক্ষিত ড্রয়িংয়ে কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি বিবি। এখানে কিন্তু বিবি আছে অলরেডি। আমার ভার্সন হলো এটা BF2, রুম নাম্বার 180। এর ওয়াশরুমের সাথে এখানে কিন্তু বিবি আছে। এটা ভার্সন BF2। আমার কাছে BF5 অথবা BF6 এই সমস্ত ভার্সন নাই আগের। তারপরে আছে BF9। মাঝখানে কোন ড্রয়িং থেকে মূলত এটা মিসিং হলে এখানে আমাকে দেখতে হবে। আর আমি এই ভার্সনটায় যাব। এটা BF10, রুম নাম্বার 180। তো রুম নাম্বার 180-তে আসার পরে এটা হয়ে গেছে কত, BI। আগে এখানে ছিল BB, এখন হয়ে গেছে কি BI। তাহলে বিবি কোথায় গেল? এখন আমার যদি এটা দেখতে হয় তাহলে কিন্তু আমাকে আরো একটা জিনিস দেখতে হবে, তা হলো এটা গ্রাউন্ডিং, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। তো এই বিল্ডিং এর কিন্তু আরো একটা ফ্লোর আছে, তা হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো আমরা কিন্তু ফার্স্ট ফ্লোর ড্রয়িং যদি চেক করি তাহলে সম্ভবত বিবি পেয়ে যাব। আর যদি ফার্স্ট ফ্লোরে না থাকে তাহলে বুঝতে হবে যে এখানে ইঞ্জিনিয়ার এই বিবিটা যে দিচ্ছে পরবর্তীতে এটা ড্রয়িং সে আপডেট করছে, আপডেট করার পরে এখান থেকে সেই বিবিটা ক্যান্সেল করতে ভুলে গেছে। আমাদেরকে এটা বুঝতে হবে। তো এটা দেখার জন্য আমাদের আগে যেতে হবে কোথায়, গ্রাউন্ড ফ্লোরে। তো আমি আজকে এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি। সরি, ফার্স্ট ফ্লোরের ড্রয়িং নিয়ে আমি আর একদিন হাজির হব আপনাদের সামনে। আজকের মতো এই ভিডিওটা শেষ করতে যাচ্ছি। তো ভালো থাকবেন সবাই। এখানে আপনাদের কোনো কমেন্ট থাকলে বলে যাবেন, কোনো সমস্যা থাকলে বলে যাবেন, বুঝতে না পারলে বলবেন। অবশ্যই আমি আপনাদেরকে আরও ডিটেল বোঝানোর চেষ্টা করব। আপনারা যেইভাবে চাবেন ঠিক সেইভাবেই কিন্তু ভিডিওটা আমি আপনাদেরকে দেব। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফিজ।